ভিউয়ার্স, হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজে আপনাকে আবার স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব ডিজিটাল প্রযুক্তির যে 2 নম্বর যে কাজটা ছিল এটা আর কি। তো হচ্ছে প্রথম কাজটা ছিল এরকম যে সাইবার সিকিউরিটি নিয়ে। ওকে, তো এখন হচ্ছে করব নাগরিক সেবা প্রাপ্তির পদ্ধতি ও সমাধান। ওকে, আচ্ছা। তো আমাদের এখানে 3 নম্বর যে কাজটা ছিল এই কাজটা হচ্ছে প্রথম নম্বর কাজ, মানে ধাপ 3-এর যে কাজগুলো ছিল, কাজ 1 এবং 2, এটা হচ্ছে আমাদের প্রথম দুইটা আর কি, মানে দিবসের কাজ ছিল। তো এই 3 নম্বর কাজের মধ্যে দুইটা কাজ দিয়েছিল, একটা সাইবারের কাজ, একটা হচ্ছে কি আমাদের এখানে, আচ্ছা, একটা সাইবারের ছিল, একটা কি আমাদের নাগরিক সেবা প্রাপ্তির পদ্ধতি ছিল আর কি। ওকে, তো আমরা এখানে এখন করবো যে হচ্ছে নাগরিক সেবা প্রাপ্তির পদ্ধতি নিয়ে আলোচনা করবো আর কি। তো আমরা প্রথমে লিখবো এখানে কি সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন, বিষয় হচ্ছে ডিজিটাল প্রযুক্তির চূড়ান্ত মূল্যায়ন। আগের মতো একদম সিমিলার ভাবে আমরা করবো এখানে। আচ্ছা, তারপর হচ্ছে ডেট দেবো হচ্ছে 16/11/2023, নাম দেবো শিক্ষার্থীর, শ্রেণী দেবো, শাখা এবং রোল দেবো। প্রতিবেদনের শিরোনাম কি নাগরিক সেবা পদ্ধতির সমস্যা ও সমাধান আর কি। ওকে, তো প্রতিবেদকের নাম দেব, ঠিকানা দেব, আর হচ্ছে কি তারিখ দেব আর কি। প্রথমত হচ্ছে আমাদের এখানে কাজগুলো করতে গিয়ে আমার অনুভূতি কি হবে সেটা একটু দেখবো। এই কাজগুলো করতে গিয়ে আমি প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম। আগের মতো আমি ভেবেছিলাম যে আমি হয়তো সবকিছু ঠিকঠাক মতো করতে পারবো না, কিন্তু কাজগুলো করার সময় আমি বুঝতে পারলাম এগুলো আসলেই খুব কঠিন না। আমি ধীরে ধীরে সবকিছু বুঝতে পারলাম এবং কাজগুলো সফলভাবে সম্পন্ন করলাম। এই কাজগুলো করতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। আমি বিভিন্ন ধরনের নাগরিক সেবা এবং সেবা প্রাপ্তির পদ্ধতি সম্পর্কে জেনেছি। ভবিষ্যতে আমি আমার এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন নাগরিক সেবা নিতে পারবো। ওকে, তো এরপরে কিন্তু আমাদের আরো কিছু স্টেপ ছিল, সেটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কি তারবিহীন এবং তারযুক্ত নেটওয়ার্কের কথা বলছিল, এবং এদের সুবিধা অসুবিধাগুলো আমরা এখানে উল্লেখ করবো আর কি। ওকে, আচ্ছা। তো তারবিহীন নেটওয়ার্কের সাহায্যে দলগত কাজ করার জন্য আমাদের যে পদক্ষেপগুলো নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এরকম যে প্রথমে দলের সদস্যদের মধ্যে যোগাযোগের জন্য একটি ওয়াইফাই নেটওয়ার্ক করতে হবে, এবং এটি করার জন্য আমাদের একটা রাউটার এবং কয়েকটি ওয়াইফাই অ্যাডাপ্টার প্রয়োজন হবে। তো রাউটার অ্যাডাপ্টার কি করে এখানে, যে ওয়াইফাই অ্যাডাপ্টার কি করে কানেক্ট করে আর কি। ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করার পরে দলের মধ্যে সদস্যের মধ্যে যোগাযোগের জন্য একটি ইমেইল অ্যাকাউন্ট করতে হবে, প্রত্যেকে একটা ইমেইল অ্যাকাউন্ট রাখতে হবে এখানে। ওকে, দলের সদস্যরা তাদের কাজের জন্য প্রয়োজনীয় ফাইল এবং ডেটা ওয়াইফাই নেটওয়ার্কের প্রয়োজনীয় ফাইল ডেটা ওয়াইফাই এর মধ্যে কি শেয়ার করবে আর কি। মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে তাদের প্রয়োজনীয় ডেটাগুলোকে আদান প্রদানের জন্য আমরা কি করতে হবে, একটা ইমেইল করতে হবে। তো তারবিহীন নেটওয়ার্কের সুবিধা আমাদের এখানে, যে তারবিহীনের কথাটা প্রথমে বলছে, এটা এখানে এই সুবিধাটা এখানে দেখবো এখন। তারবিহীন নেটওয়ার্ক ব্যবহারকারীর সহজেই মানে সহজে যুক্ত হতে পারে, স্বাচ্ছন্দ্যের নেটওয়ার্কের সাথে যুক্ত হয়, তাদের মানে কর্মদক্ষতা বেড়ে যায় কি। মানে তারবিহীন নেটওয়ার্কের মানে ব্যবহারকারীরা সহজেই যুক্ত হতে পারে যে কোনো কিছুতে, এবং স্বাচ্ছন্দ্যের নেটওয়ার্ক মানে এবং তারবিহীন থাকলে আমরা কি যে কোনো প্রান্তে গিয়েও যুক্ত হতে পারবো। ওকে, আর তারবিহীনের সবচেয়ে বড় হচ্ছে অসুবিধা হচ্ছে কি নিরাপত্তার ঝুঁকি থাকে বেশি। ওকে, তারযুক্ত নেটওয়ার্কের সাহায্যে দলগত কাজ করার জন্য আমাদের নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে পারবো। প্রথমে দলের সদস্যদের মধ্যে যোগাযোগের জন্য একটি ইথারনেট নেটওয়ার্ক তৈরি করতে হবে। এটি করার জন্য একটি সুইচ, একটি ইথারনেট পোর্টের প্রয়োজন হবে। ইথারনেট নেটওয়ার্ক তৈরি করার পর দলের সদস্যদের মধ্যে যোগাযোগের জন্য একটি ইমেইল অ্যাকাউন্ট করতে হবে। ওকে, দলের সদস্যরা তাদের কাজের জন্য প্রয়োজনীয় ফাইল ডেটা ইথারনেট নেটওয়ার্কের মধ্যে শেয়ার করবে আর কি, এই ইমেইলের মাধ্যমে। তো তারযুক্ত এর সুবিধা কি এখানে, ট্রান্সমিশন লস অপেক্ষিত কম হয় আর কি। ডেটা মানে দ্রুত গতিতে ডেটা পাঠানো যায় এখানে। অ্যানালগ টু মানে অ্যানালগ ও ডিজিটাল উভয় ধরনের ট্রান্সমিশন এখানে করানো যায়। টুইস্ট পেয়ার কেবল অপেক্ষিত অধিক দূরত্বের ডেটা পাঠানো যায়, মানে টুইস্ট পেয়ার কেবল যেটা আছে এখানে তার থেকেও অধিক দূরে ডাটাকে স্থানান্তর করা যায়, এবং ফাইবার অপটিক কেবল অপেক্ষায় কম ব্যয়বহুল এবং সহজ বহনযোগ্য আর কি। ওকে, তো অসুবিধা কি এখানে, পাতলা মানে গঠন পাতলা হয়, আমাদের সহজে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি। এটা তারবিহীন নেটওয়ার্ক যেগুলো আছে আর কি, তারযুক্ত যেগুলো আছে, সিগন্যাল সহজে সহজে নয়েজ দ্বারা প্রভাবিত হয়, বেশি দূরের ডাটা প্রেরণের মাত্রা মানে বেড়ে যায় আর কি, মানে বেশি দূরত্বে ডেটা প্রেরণের ভুল মাত্রা বেড়ে যায়। 100 মিটারের অধিক দূরত্বে কোনো ডেটা পাঠানো অনেক কষ্টকর হয়ে যায় আর কি। ওকে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার ছিল আর কি। তো আমি নেক্সট টিউটোরিয়ালে করবো কি এখানে ধর্ম বিষয়ে আলোচনা করবো, ইংলিশ, তারপরে বাকিগুলো সবগুলো আলোচনা করবো আর কি ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।